মহতরম দোস্তর বুজুর্গ শুনে নেন, প্রথমে একটা গল্প শুনে নেন আর গল্পটাকে জীবনে সেটিং করেন। আপনার আমার ধারণা এই জামানায়, এই যুগে, এই ঝামেলায় অত দিন ধর্মের কথা ঠিক মানা যাবে না। ও মোলচাওয়ালা বলছে বটে ঠিকই, কিন্তু মানা সম্ভব না। বন্ধু, ওয়াকিয়াটা মনে রেখে দিই, ভুল কি করে বুঝতে হয়। আমাদের দেশে একজন বাদশাহ চলে গেছে, তার নাম সবাই জানে, সম্রাট শাহজাহান। নাম জানি না, জানে না কি জানি আমরা সকলে তো। সম্রাট শাহজাহানের প্রথম দুটো পুত্র একেবারে মাতাল, লম্পট, একেবারে সমাজে নেওয়ার মতো নয়। তৃতীয় নম্বর পুত্রটা হলো খুবই সুন্দর, সুশ্রী, মেধাশক্তি ভালো, খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী। এই ছেলেটি বাপের খুব পিয়ারা। সম্রাট শাহজাহান দেখলেন এইটাকে আমার আখিরাতের সম্পদ হিসেবে তুলে রাখতে হবে। কথা মনে রাখবেন, আমি ব্যাকে আসবো, কোরআন হাদিস শোনাবার সময় এখান থেকে এসে। সম্রাট শাহজাহান তার ওই বুদ্ধিমান ছেলেটাকে, খুব জ্ঞানী এবং বিজ্ঞ সন্তানটাকে আখিরাতের সম্পদ হিসেবে তিনি সাইড করলেন আর তুলে নিয়ে মক্তবে মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে তুলে দিয়ে বললেন, একে হাফেজে কোরআন বানাবেন এই ছেলেটিকে। তিনি হাফেজে কোরআন বানাতে দিলেন। এখান থেকে নোক্তা ব্যাক নেন। তিনি সম্রাট, তিনি রাজ্য চালান, দেশ তার হাতে। তিনি তার বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলেটাকে কোথায় দিয়েছেন? মাদ্রাসায়, আখিরাতের রাস্তায়, যেটা তার ভবিষ্যতের কাজে লাগবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার আমার নমুনা ভালো ছেলেটি, যার ছেলেটার বুদ্ধি ভালো, কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। কোথায় পড়বে? মিশনে। কোথায় পড়বে? বড় বড় বড়, হ্যাঁ, এসব জায়গায় পড়বে। মাদ্রাসায় কোনটা যাবে? পাগলাটা, তোতলাটা, মানে ধাক্কা খাওয়া মাল, চোরটা, ছেঁচোরটা, যেটা লোকের গোটা দেশের আম বাগান, জাম বাগান, মানে কলা বাগান ধুনে দিয়ে চলে আছে। কি করবি তোর সবাই দিয়ে? শয়তানটা মাদ্রাসা দিয়ে, হ্যাঁ না বলে? এ হলো ইমানদারের নমুনা আর ইমান না থাকার নমুনা। সম্রাট শাহজাহান বাচ্চাকে মাদ্রাসায় দিলেন, যেটা সব থেকে বুদ্ধি বেশি, সব থেকে মেধা ক্ষমতা বেশি, এবং যে ছেলেটি খুব ভদ্র। মাত্র 9 বছর বয়সে, 7 বছর বয়সে বাচ্চাটি হাফেজে কোরআন হয়ে গেছে। যেদিন শেষ সবক শুনিয়েছে, শেষ করে বাড়ি এসে আব্বাকে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা, আজকে সবক শেষ করে চলে এসেছি, আমি পাক্কা মোকাম্মাল কোরআন হিফজ করে নিয়েছি। বাপ খুশিতে বকবক, বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে খুব আদর করেছে, আর করে বলছে, শোনো, এই খবরটা তোমার দাদুজিকে শুনিয়ে এসো। তখন সম্রাট ছিলেন জাহাঙ্গীর। শাহজাহানের আব্বার নাম কি? জাহাঙ্গীর। তখন সম্রাট শাহজাহান সম্রাট হন নাই, তিনি হব সম্রাট, যুব সম্রাট। কথা বুঝে আসছে বাবাজি? জাহাঙ্গীরের পরে তিনি হবেন। এই খবরটা বাপের কাছে দিতে বলল। আব্বা তো সিংহাসনে বসে আছে, মসনদে বসে আছে, মনে মনে করছে আমার এই 7 বছরের ছেলে হাফেজ হয়েছে, শুনলে বাপ খুব খুশি হবে, গলা জড়িয়ে ধরবে, কোলে তুলে নেবে, কপালে চুমো খাবে, একটা উপঢৌকন দেবে, সাব্বাস দেবে, আমার ছেলেরও মন ভরবে। এই আশা করে পাঠালেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সন্তান গিয়ে বললেন দাদুজিকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদুজি? বললে হ্যাঁ, হাসি হাসি মুখ। কি খবর? বললেন, দাদুজি, আমি কোরআনে পাকের হাফেজ হয়ে গেছি, আর আজকে শেষ সবকটা শুনিয়ে বাড়ি এসেছি। মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নামিয়ে নিলেন, একটু অন্যমনস্ক হলো।
দাদুর মুখের দিকে তাকিয়ে আছে, দেখে দাদু যেন নারাজ নারাজ ভাব, চেহারাটা গরম গরম, মুখটা মলিন, কোনো কিছু বললেন না। বলে ঠিক আছে যাও। বাচ্চা চলে এসেছে, মনটা বেশ ফ্রি নাই। সম্রাট শাহজাহান জিজ্ঞাসা করছে কি ব্যাপার, দাদুর কাছে গিয়েছিলে? বললে হ্যাঁ। সালাম দিয়েছো? বললে হ্যাঁ। তুমি হাফেজ হয়তো শুনিয়েছো? বললে হ্যাঁ। দাদু কি বললে? কিছু বললেন না। কিছু বলেন নাই? না। কি বললেন? বললে আমি এগুলো শোনানোর পরে তার চেহারাটা মলিন হয়ে গেল, মনের ভিতরটা রাগ রাগ ভাব, আমাকে কোলেও নেন নাই, আদরও করেন নাই, বরং তিনি নিস্তেজ হয়ে গেলেন, তার মেজাজ উল্টো হয়ে গেছে বলে আমি নীরবে ওখান থেকে পালিয়ে এসেছি। শাহজাহান বলছে আচ্ছা দেখি, এবার খবর নেই বাপ এরকম কেন করলো, এটা আব্বা পারলো করতে তোমার সঙ্গে, আমার আব্বা এরকম করলো? বললে হ্যাঁ। বাচ্চা রেখে সম্রাট গেছে, কাছে গিয়ে আব্বা, সালাম নেই। কি ডাকছেন? আব্বা। ঔরঙ্গজেব এসেছিল? বললে হ্যাঁ। আপনাকে সালাম দিয়েছে? বললে হ্যাঁ। হাফেজে কোরআন হয়েছে শুনিয়েছে? বললে হ্যাঁ। আপনি তাকে কোনো আদর করেন নাই, একটু করে নেন নাই? বললেন না। কেন? বলছি কি করতে নেব? তোমার ছেলে হাফেজে কোরআন হয়েছে, কিয়ামতের মাঠে নূরের তাজটা তোমার মাথায় পড়া হবে, আমার তো আর হবে না। তুমি সেদিন খুশি হবে, আনন্দিত হবে, উপঢৌকনটা তুমি পাবে, আমি তো পাবো না। আমি এমন এক অপদার্থ জন্ম দিয়েছি, আমি এক এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি যে আমার মাথায় নূরের তাজটা পড়াতে পারলো না। এই কথাটা যখন তিনি বললেন, সম্রাট শাহজাহান একেবারে নিস্তেজ হয়ে গেল, আওয়াজ একদম বন্ধ হয়ে গেল, আর টুকটুক টুকটুক করে নেমে এলেন। কারণ তাকে বহু চেষ্টা করেছে হাফেজে কোরআন করার জন্য, আলেমে দ্বীন করার জন্য, কিন্তু হয় নাই। আজ যখন সে বুঝতে পেরেছে এটা আমার ভুল হয়ে গেছে, তো তিনি বাপের কাছ থেকে মাথাটা নামিয়ে টুকটুক টুকটুক করে ফিরে এসে আউট। 4-5 মাস 6 মাস পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেলেন, আর অসুস্থ এতটা হয়ে গেলেন যে শরীরের আর ফিরে আসার মতো, রিকভারি করার মতো কোনো জায়গা পাচ্ছে না। ডাক্তাররা, কবিরাজরা একরকম জবাব দিয়ে দিলেন যে উনি আর ফিরবেন না, অতএব সবার সঙ্গে সাক্ষাৎ করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন। দেশ জুড়ে মানুষ দলে দলে আসে, দেখা করে, পাশে বসে ভালো মন্দ খবর নেয়, গায়ে মাথায় হাত বুলায়, উপঢৌকন আনে অসুস্থ মানুষের জন্য, সবাই আসে। কিন্তু বাদশাহ জাহাঙ্গীর খুব খেয়াল করে দেখেছে শাহজাহান আসে নাই। একটা সময় তিনি খুব ভেঙে পড়লেন, যদিও একটু সুস্থ ছিল ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেল। হায় রে নসিব, একমাত্র সন্তান আমার শাহজাহান আজও দেখা করতে এলো না। আমি এইরকম অবস্থায়, দুনিয়ার মানুষ আমাকে প্রতিদিন লাইন দিয়ে দেখা করে যাচ্ছে, আমার কপাল, আমার বাচ্চা মা দেখা করতে আসে নাই। তারিখ লিখছে, মৃত্যুর ঠিক 3 কিংবা 4 দিন আগে সকালবেলা বাদশাহ জাহাঙ্গীর শুয়ে আছেন, খুব ক্লান্ত শরীরে, মন ভাঙা। ওই সময়তে পা 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 করে কাছে গেলেন আর গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ জাহাঙ্গীর তাকিয়ে দেখলেন শাহজাহান, মুখটা ফিরিয়ে নিলেন, মলিন চেহারাতে মুখটা ফিরিয়ে নিলেন, আর ফিরিয়ে নিয়ে বললেন এই সময় আর তোমার মুখটা দেখতে আমি চাই না, কারণ এই সময় মারাজুল মৌতের সময় মানুষ যেটা বলে আল্লাহ প্রায় সেটা কবুল করে নেয়। আমার মুখে কোনো খারাপ কিছু বার হয়ে যাক,
এটা চাই না, তোমার মুখও দেখতে চাই না, তুমি চলে যাও। সম্রাট হওয়ার শখ আছে তো, মসনদে বসার ইচ্ছা আছে তো, ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে। আমি তোমাকে বঞ্চিত করব না, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, গেলেই খালি হয়ে যাবে মসনদ, তুমি বসে যেও। তিনি মনের যত রকমের গ্লানি ছিল, দুঃখ ছিল, সব বলছেন। আর সম্রাট শাহজাহান স্তব্ধ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন। সব কথা বলা হয়ে গেছে, মনটা হালকা হয়ে গেছে, ভেতরের কষ্ট দূর হয়ে গেছে। সে সময় শোনাচ্ছেন, আব্বা আমি যে আপনাকে দেখা করতে আসি নাই, এটা আমার অপরাধ। আমি যে আপনার সঙ্গে দেখা করতে আসি না, এটা আমার অপরাধ। আর আপনি যা কিছু বলছেন এটা বাঞ্ছনীয়, আপনার বলা দরকার। কিন্তু আব্বা কোন কারণে যে আমি আপনাকে দেখা করতে আসি নাই, এই কথাটা শুনলে মনে হয় আপনি আমার প্রতি আর নারাজ হবেন না, আপনি আমার প্রতি আর মনোক্ষুণ্ণ হবেন না। আব্বা আপনি একদিন প্রভাতে, একদিন সকালে আপনি আমাকে বলেছিলেন না যে আমি এমন এক কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ সন্তান জন্ম দিয়েছি যে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর হাতের বানানো নূরের তাজটা আমার মাথায় পরাতে পারলো না। আব্বা ওই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় ভুল করেছি আর কোন ভুলের মধ্যে আমি ডুবে আছি। তাই সেদিন ওখান থেকে বার হয়ে আমি সংসার থেকে চলে গেছি। আর ওই দিন হাফেজ সাহেবের কাছে গিয়ে সবক শুরু করেছি। আর প্রতিদিন শুনছি বাপ অসুস্থ, চোখের পানিও পড়ছিল, আর আমি কোরআনে তেলাওয়াত করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে যাবার আগে যেন আমি তার কানের কাছে শুনিয়ে দিতে পারি, আব্বা ওই আল্লাহর বানানোর নূরের তাজ থেকে আপনিও বঞ্চিত না, আপনার ছেলেও হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ আপনি যেন অতক্ষণ তুলে নেবেন না। তাই সবাই আসছিল আর আমি তেলাওয়াত করছিলাম। আজ ফজরের নামাজ পড়ে কোরআনের শেষ সবকটা শুনিয়ে আমিও হাফেজে কোরআন হয়ে এসে আপনার সঙ্গে দেখা করেছি। আজ থেকে আপনিও আল্লাহর বানানো নূরের তাজের যোগ্য হয়ে গেছেন, হকদার হয়ে গেছেন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, মানুষ ভুল যতক্ষণ না বুঝতে পারে ততক্ষণ তওবা করা সম্ভব হয় না। এটা তার নমুনা শোনালাম। তারিখ লিখছে যে তারা রাজা থেকে বাদশাহ, দেশ চালিয়েছে, রাজ্য চালিয়েছে, কিন্তু আখিরাত ভোলে নাই। আখিরাত ভোলে নাই, কারণ তারা জানতেন আমাকে চলে যেতে হবে, এ রাজত্ব থাকবে, এ মসনদ থাকবে, এ সিংহাসন থাকবে, আর আমাকে চলে যেতে হবে। তাই আখিরাত ভেবেছে। আজ আমি আর আপনি মসনদ তো দূরের কথা, পঞ্চায়েতে চেয়ার পেলে মনে হয় সেকেন্ড খোদা হয়ে বসে আছে। পাড়াতে ওর উপরে খোদা আর কেউ নেই, ও যা বলবে সেটা। ও আখিরাত তো মনেই করে নাই। একটা চেয়ারের জন্য একটুখানি কদিন পাচা ঠেকিয়ে বসার জন্য মানুষ পর্যন্ত খুন করে দিয়েছে, আত্মীয়তা ভুলে গেছে, নিজের মার পেটের বোন ভুলে গেছে। তাই কবি লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ছেলের ঘরে পীরের ছবি, বাপের জায়গা নাই। বাপের জায়গা যদি বলে নাই। আমরা ওই রকম মুসলমান তো ভাই, তওবা করার জায়গা কোথায় পাই? ভাবেন আমি আর আপনি বসে এজন্য কোরআন শোনাচ্ছেন। আমি আপনাদের শুনিয়েছি যে আল্লাহ দয়া করে, করুণা করে মুসলমানের ছেলে তো বানিয়ে দিয়েছেন, মুসলমানের ছেলের জন্য কিচ্ছু দেন নাই। তিনি বলেছেন আসার সময় মুসলমান হয়ে আসবি, তাহলে বেঁচে যাবি। বলেন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মুসলমান হওয়ার জন্য প্রথম ইমানদার শর্ত। কি শর্ত? ইমানদার। বলেন ইমানদার বা ইমানওয়ালা হব ইনশাআল্লাহ।
হবে ইনশাআল্লাহ, না আগে থেকে আছি? মানে আগে থেকে ঈমান ওয়ালা নাই, এবার থেকে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। কতটা মাপ কাটি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রথম পারার শেষ পৃষ্ঠারে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তোমরা ঈমানদার হতে চাও, আমার কাছে ঈমানের ফসল পেতে চাও, আমার রাসূলের কাছে ঈমানের ফসল পেতে চাও, ও মুসলমান তোমাকে শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যেদিন ঈমানদার হবে, আমাকে বিশ্বাস করে নেবে, আর কারোর উপরে বিশ্বাস রাখা যাবে না। আমাকে যেদিন ভালোবাসবে, কারো ভালোবাসা আমার থেকে বেশি হলে হবে না। আমার ইচ্ছা যখন তোমার ইচ্ছার উপরে জুড়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, তুমি যখন আমার হয়ে যাবে, আমি তখন তোমার হয়ে যাব। মুসলমানের ছেলে, ঈমান যদি আনতে হয়, আমার হাবিবের সাহাবাদের মতো ঈমান আনো। ওটা হলো হিদায়াতের মাপকাঠি। যেদিন কালমা পড়ে নিয়েছে, শাহাদাতের কালমা পড়ে নিয়েছে, আর শুনিয়ে দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাহাবীরা যেদিন ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মা কি বলেছে দেখে নাই, আব্বা কোন পথে আছে দেখে নাই, দুনিয়া কোন রাস্তায় যাচ্ছে দেখে নাই, পৃথিবীর স্রোত কোন দিকে বইছে দেখে নাই। মনে হয়েছে রব্বানা, তোমাকে রব বলে যখন স্বীকার করেছি, আর কোন জায়গাতে মাথা নামাবো না, আর কারো কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলবো না, আর কারো কাছে গিয়ে নিজের চোখের পানিটা ফেলবো না। কারো পাশে বসে, কারো সাথে থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ঈমান যদি আনতে হয়, ওদের মতো ঈমান নিয়ে এসো। গোটা পৃথিবী একদিকে চলে গেছে, কলেমাওয়ালা একদিকে চলে গেছে, হাসতে হাসতে সব ছেড়েছে, তবু কলেমা কোনোদিন ছাড়ে নাই, ঈমান কোনোদিন ছাড়ে নাই। মুসলমানের ছেলে, আল্লাহ তোমাকে পরীক্ষা নেব বলেছে, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে জুল জালাল বলে, ঈমানদার, আমাকে বিশ্বাস করনেওয়ালা, আমি তোমাকে পাঁচটা জায়গাতে পরীক্ষা নেব। কখনো অভাব দেব, অনাটন দেব, কখনো দুশ্মনের সামনে ফেলে পরীক্ষা নেব, কখনো ফসল ভরা বৃক্ষগুলো দুনিয়া থেকে তুলে নেব, একেবারে পাকা ফসলটা শেষ করে দেব। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, কখনো জানের কষ্ট দেব, কখনো মালের কষ্ট দেব। সব ঘটনা যখন ঘটে যাবে, মুমিন কোনোদিন আফসোস করবে না, ও একটাই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার হাতে সব গড়া, তোমার ইচ্ছা ছাড়া কিছু হয় না। যেটা তুমি চেয়েছো সেটাই ঠিক, আমার চাওয়াটা ঠিক ছিল না। আমি যেটা ধারণা করেছি ওইটার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল ছিল। তুমি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নিয়েছো, সঠিক পথে দাঁড় করিয়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা
ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কালেমার এই বিশ্বাসের উপরে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। প্রভাতে খবর হলো রাসূল মদিনাতে চলে গেছে, মক্কাতে নাই। সাহাবারা সঙ্গে সঙ্গে ঠিক করেছে যেখানে রাসূল নাই ওইখানে আশিকে রাসূলের থাকার কোনো দরকার নাই। ঘুম থেকে উঠে গোসল করে জামা কাপড় পরে সেজে নিয়েছে। আদরের বিবিকে ডেকে বলেছে, বিবি রে, বাড়ি তোমাকে দিলাম, গাড়ি তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, সব তোমার হাতে ছেড়ে দিলাম, আমি খালি হাতে আমার হাবিবের সঙ্গে দেখা করতে চললাম। সাহাবী যখন কথা শোনাচ্ছে, বিবি শোনাচ্ছে, স্বামী সব তো বলে দিলে তুমি, এবার আমি শোনাচ্ছি, শুনে নাও। তুমি বললে কি, যেখানে নবী থাকে না আশিকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না সেখানে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন, পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাদ পড়া কেন মরে না? সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে, আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত। বাবাজিরা শোনার, ও ছিল বিবি, আর আমাদের যারা ঘরে আছে খালি বলছে কি দিবি, কি বুঝলে, খালি ঠেকিয়ে রাখলে রেহাই, আর একটু চোখের আড়ালে হলে মালা পাওয়ার কোনো গল্পই নাই। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা শোনাচ্ছে, বিবি তবে তুমি কি করবে বলো? বললে, স্বামী গো, তুমিও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক হব, চলো দুজনে একসঙ্গে যাব। মক্কার সম্পদ মক্কাতেই থেকে যাক, ঈমান নামক সম্পদ নিয়ে চলো মদিনায় চলে যাওয়া যাক। উটের পিঠে স্বামী আর বিবি চেপেছে, বাচ্চা মাঝখানে চাপিয়ে চলেছে। মক্কাবাসী সেদিন দেখেছে আবু সালমা চলে যাবে, আটকানো যাবে না। কালেমার প্রদীপ নিয়ে চলেছে, অন্ধকার তাদের জীবনে নামবে না। ওই সময় আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলল, জামাই বাবা তুমি তোমার ইচ্ছা মতো চলে যেতে পারো, বাধা দেবো না, তবে আমাদের মেয়েটিকে ভুল করে তোমার সাথে পাঠাবো না। পরীক্ষা চলছে, বিবি দিয়ে যাও। বিবি শোনাচ্ছে, স্বামী এদের হাতে আমাকে ছেড়ে যাবেন না। কিন্তু উনি দেখলেন আমি একা এদের সঙ্গে ঝামেলা করে পেরে উঠবো না, তাই বিবিকে আস্তে করে নামিয়ে দিয়ে বললেন, সবর করো, সময় আসবে আমি তোমার হাত ধরে নিয়ে যাব, ততক্ষণ সবর করো। বলেন, নিজের কচি বাচ্চার বিবিকে নামিয়ে দিয়ে যেতে বুকে ব্যথা লাগবে কি লাগবে না? যে বিবিকে ঘর বাড়ি টাকা করি সব দিয়েছিল, তবু বিবি সবকিছু ত্যাগ করে স্বামীর সঙ্গে যাচ্ছিল। এই বিবি তার স্বামীকে কত ভালোবাসে, দুজনের মধ্যে কত গভীর ভালোবাসা, কিন্তু আজ নিরুপায় হয়ে বিবি রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। আবু সালমার বাড়ির লোকেরা ছুটে এসেছে, এসে বলছে, বেয়াই দাঁড়া। বলে কি? বলে ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা নেবেন, নিয়ে যান, কিন্তু আমাদের বাচ্চাটা তো দিয়ে যান, বাচ্চা তো আমাদের। কিরকম ফেরে পড়েছে দেখো, অদূরে দাঁড়িয়ে আছে, বিবি হাত ছাড়া। একটু পরেই দেখছে বিবির কাছ থেকে বাচ্চা ছাড়া। বিবি চিৎকার মেরে কাঁদছে, বলছে, দেখো দুধের ছেলে, এই মাত্র 6 মাস বয়স, বাচ্চা দুধ না পেলে মারা যাবে, আমার কাছে থাকতে দিন, আপনার বাচ্চা আমি আমানতে রাখবো। তো শোনাচ্ছে, শোনো, তোমাকেই যখন আমানতে পেলাম না, আমাদের কোনো ভরসা নাই, আমাদের বাচ্চা আমরা ঠিক বুঝে নেব, ওটা তোমাকে ভাবতে হবে না। মা বাচ্চা দেবে না, মা বাচ্চা দেবে না, আর এরা বাচ্চা না নিয়ে আসবে না। মায়ের কোলে বাচ্চা, হাতটা ধরেছে,
বলেন 6 মাসের বাচ্চার হাত খুব শক্ত না নরম? নরম হাত টিপে ধরেছে, জোর টেনেছে, বাচ্চার বুকের ভেতরে কড়কড় করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। বাচ্চা চিৎকার মেরে উঠেছে। মা দেখেছে বাচ্চা শেষ পর্যন্ত ছিঁড়ে দুটুকরো হয়ে যাবে, তার থেকে বেঁচে থাক হাতে চলে গেছে। বাপ মার কাছ থেকে রাস্তায় নেমে অঝরে কাঁদছে, জমিনে মাথা রেখে টুকরে কাঁদছে, বলছে তোমাদের পায়ে পড়ি আমার বাচ্চা আমাকে দিয়ে যাও, আমি বাপের সংসারে যাব না, আপনাদেরকেও নিতে হবে না, আমি আমার দুধের বাচ্চা কোলে নিয়ে নগরে ভিক করে খাবো, তোমার বাচ্চা নিও না। কিন্তু দুই দলের পাষণ্ডদের দিলেতে সেদিন রহম বলে কিছু আসে নাই। এরাও মেয়ের কথা ভাবে নাই, ওরাও বাচ্চার কথা ভাবে নাই। চোখের সামনে বিবি কাতলা মাছের মতো তড়পাচ্ছে, আর চোখের সামনে ছোট বাচ্চা টুক করে কাঁদছে, আর চুপচাপ তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, আর বলছে রব্বানা সবরের ক্ষমতা দাও, যেন ধৈর্য হারা করায় না। চোখের পানি ফেলার বলে আল্লাহ বিবি তোমার আমানতে রেখে গেলাম, বাচ্চা তোমার আমানতে রেখে গেলাম, আমি তোমার হাবিবের দরবারে হাজির দিতে চললাম। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার বিবি আর বাচ্চা যেন কোনো রকমের কষ্ট পায় না। আমি চলেছি নবীর দরবারে। আল্লাহ নবীর সাহাবী আবু সালমা সেদিন পা পা করে চলতে চলতে মদিনার দরবারে পৌঁছে গেছে। আমার আল্লাহ খবরটা আগেই শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাথীদের শোনাচ্ছে, তোমাদের সাথী বড় মেহনত করে বিশাল বড় যুদ্ধে জয়ী হয়ে ফিরে যেতে, তোমরা তাকে কোলের কাছে বসিয়ে নাও, তোমরা তাকে সান্ত্বনা দিয়ে দাও। আমার বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনাকে বিবি ছেড়ে দিতে হবে না, বাচ্চা মাঝ মাঠে ছাড়তে হবে না, আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে না। কোরআন শোনাচ্ছে হাবিব তোমার উম্মত বড় নরম হবে, আমি ডাকলি শুধু আমার কাছে আসবে, দেশ ছেড়ে চলে যেতে হবে না, অট্টালিকা ত্যাগ করতে হবে না, রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে না, সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ছাড়তে হবে না, শুধু ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেব, তখন চাষ থেকে উঠে আসবে, চাকরি থেকে উঠে আসবে, মিল ফ্যাক্টরি থেকে উঠে আসবে, কল কারখানা থেকে উঠে আসবে, অফিস আদালত থেকে উঠে আসবে, মনে হবে রব্বানা তোমার ডাকে সাড়া দিতে সাহাবী বিবিকে ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না, বাচ্চা ছেড়েছে জন্মের মতো, আর কোনোদিন ফিরে পাবে না। আমি তো নামাজের পরে সব পাবো, কেউ ছাড়বে না। আমার আল্লাহ ডেকেছে, যেতে হবে। এটা যদি মনে না পড়ে, তুমি ইমানদার ইমানদার বলে যতই চিৎকার করো বন্ধু, এই ইমান তোমাকে বাঁচাবে কিনা জানি না। আর কোরআন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। হিদায়াতের মজা যদি পেতে চাও, ইমানের স্বাদ যদি পেতে চাও, আখিরাতের উপঢৌকন যদি পেতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। বাবাজিরা, সোনার আল্লাহরা, আপনার আমার কি মনে হয় আল্লাহ ডেকেছে যেতে হবে? মনে হয়? মসজিদে আজান হচ্ছে, আপনি ঘরে চুপচাপ বসে আছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে বসে গল্প করছেন। মসজিদে আজান হচ্ছে, আপনি মোড়ের মাথায় 5টা বাজে গল্পতে বসে আছেন। আপনার একবার মনে হলো না যে আমার আল্লাহ ডেকেছে? ও আল্লাহ যদি নারাজ হয়ে যায়, চোখের জ্যোতি চলে যেতে পারে, অকালে যৌবন চলে যেতে পারে, হাত পা অচল হয়ে যেতে পারে, আজ অট্টালিকা আছে, কাল ভিখিরি হয়ে যেতে পারি। একবারও মনে হয় না যে আমার আল্লাহ আমাকে ডেকেছে? মনে হয়েছে? আমার বন্ধু ইমানের দাবি করে তো বসে রয়েছে। রাব্বে জুল জালাল শোনাচ্ছে,
আমি বদলা ইমানদারদের দেবো বলেছে, আমি বদলা ইমানদারদের দেবো বলেছে। আর শর্ত শুনিয়ে দিয়েছি, ওই ইমানদারের খাতাতে তোমার নামটা থাকতে হবে, ইমানদারের খাতায় তোমার নামটা থাকতে হবে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক তার একটা লিস্ট পাঠাচ্ছেন, একটা জিস্ট পাঠাচ্ছেন, আর শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি, তাদের সামনে যখন পরীক্ষা এসেছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বে দুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, আমি যাদের পরীক্ষা নিয়েছি আমার নবীর সাহাবীদের, দাজলা নদীর কোলেতে, ফোরাতের কোলেতে পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে পৃথিবীর কোন লোভ আর লালসা আমার জিকির থেকে তাকে সরাতে পারবে না, আমার স্মরণ তাকে ভোলাতে পারে না, কোনো ব্যবসা পারবে না, কোনো বাণিজ্য পারবে না, কোনো লোভনীয় বস্তু পারবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। মক্কম দুটো কাজ হলো, এক নম্বর নামাজের সময় যখন হবে তাকে ধরে রাখা যাবে না, এটা ইমানদারের নমুনা। আজানের পরে নামাজের টাইমে নামাজের সঙ্গে যাতে সম্পর্ক থাকে না, ওই ইমানদার ইমানদার বলে যতই চিল্লা চিল্লি করুক না কেন, ইমানদারের খাতায় এখন উঠেছে কিনা জানি না। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার নাম তো ইমানদারের খাতায় আছে কিনা একবার দেখে না। একাধিক আয়াত আমি আপনাকে শোনাচ্ছি, চেষ্টা করছি ইনশাআল্লাহ। পানি ফানি কেস দাও না মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই। আর দ্বিতীয় হলো ইতাই যাকাত। আর যতটুকু আল্লাহ মাল দিয়েছে সেই মালের যাকাত দিতে তারা কখনো কুণ্ঠিত হয় না। কি দিয়ে যারা এখানে বসে আছি ভেবে দেখি না, যাকাত দিই মনে হচ্ছে। রমজান মাসে ফকির সাহেবকে 2 টাকা, মৌলভী সাহেবকে 5 টাকা, পাশের বাড়ির লোককে 3 টাকা, এদিক ওদিক 4 আনা দিয়ে বললে বাস হয়ে গেছে, আর নাই পয়সা, জাকাত শেষ। ওকে জিজ্ঞাসা করো, ও হিসেব করেছে কোনোদিন কত টাকা জাকাত হয়েছে? সুদের টাকা হিসাব করে নেয়, আর জাকাতের টাকা বেহিসাব দেয়। হ্যাঁ না বলেন, ভেবে বলেন। সুদের টাকা হিসাব করে করে নেয়, এত টাকা নিয়েছো, এত মাস হয়েছে, অতএব এতটা লাগবে। আর জাকাতের টাকা 2-4 টাকা দিলেই হবে, দিস। শয়তান বলছে আমি তো তোকে এটাই চাইছিলাম। এই কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ রহমত যদি নিতে চাও তাহলে নামাজ টাইমে আদায় করো, মালের যাকাত হিসাব করে দাও। আর শুধু দেওয়া নয়, সাথে একটা জিনিস আল্লাহ পাক ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যখন দেবে আল্লাহর ভয়ে ভয়ে দেবে, এই মনে করে আল্লাহ গো আমি তো দিচ্ছি বটে, হচ্ছে কিনা জানি না। চোখ মুখ ছলছল করবে, আলেমুল আমাদের হাতে, ফকির মিসকিন হাতে পয়সা দেবে আর করুণ স্বরে দেবে, ভাই একটু হিসাব করে দিস ভাই, দোয়া করিস আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। কিরি ভয়ে ভয়ে করুণ স্বরে দিয়েছেন না গরম ভরে দিয়েছেন? এই নেন 50 টাকা নেন, মহাশয় একটু বাড়িয়ে দিলে হয় না?
এই আপনাদের স্বভাব খারাপ, যা দিই তাতে খুশি নয়। হ্যাঁ না, সেটা মৌলবীদের এমন কথা বলবে মনে হবে যেন মৌলবীরা রাস্তার কাজ করলে মাল। ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালীরা, আপনার তো উচিত ছিল করুণ স্বরে দেওয়া। ভয়ে হৃদয় কাঁপবে, চোখে পানি থাকবে, আর করুণ স্বরে বলবে হুজুর দিলাম, যা কিছু দিলাম একটু দোয়া করবেন যেন ঠিক মতো দিতে পারি। ওসব কোনো চিন্তা নাই। আল্লাহ কি পাবো? তো কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। সময় নামাজ যখন পড়ে নিবি, মালের যাকাত যখন দিয়ে দিবি, হিসাব করে দিবি, পেট চোখের পানি ফেলবি, আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আলেমের কাছে জিজ্ঞাসা করো, ও আনাই ধানাই করতে যেও না, উজু সুজো বুজু করতে যেও না, আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেম হও, কোরআন পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হিসাব আমার কাছে হবে, তাই খুতবাতে শুনিয়ে দিচ্ছি, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামতের দিন অবশ্যই হবে, ওটা মোটেই মিস্টেক যাবে না। যদি তুমি বাঁচতে চাও, তোমার রবের কাছে ঠিকানা বানিয়ে নাও। মুসলমানের ছেলে, কিয়ামতের ময়দানে বাঁচার ইচ্ছা আছে? জোরে বলেন, বাঁচার ইচ্ছা আছে? হ্যাঁ না না বলেন। কার কার আছে হাত তোলেন। বাবাজি হাত তোলেন। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, ওই বাঁচার জন্য জায়গা একটাই বাকি, একটা জায়গা, পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সব সেদিন ধ্বংস হবে। আর কোরআন ধ্বংসের নমুনাটা বলছে, তোমাকে শুনতে হবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান النفوس ذوبت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন ভেঙে পাপড়ের মতো গুঁড়ো করব, চন্দ্র সূর্য যেদিন উপর থেকে দরদর করে নামিয়ে পৃথিবীকে নামিয়ে দেব, সেদিন পাহাড়কে বলবো, পাহাড়ে আমার হুকুমে দাঁড়িয়ে চিনি চলতে শুরু কর। ওই ঠেলে সবগুলো নিয়ে সাগরে ফেলবো। সেদিন জলের স্থল দুটো সমান করে সবটুকা স্থলে পরিণত করব। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে শেষ করে দিয়েছ, অকালে যাদের পৃথিবী আসা বন্ধ করেছ, ওরা সেদিন বাপের জামার কলার ধরে জিজ্ঞাসা করবে, কেন কতল করেছিলে? কোন কারণে দুনিয়াতে আমাদের যেতে দিলে না বলো? বাবাজিরা, সোনারা, লালীরা, সেদিন পৃথিবীর একদম সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবি লিখেছে, বাস আল্লাহ বাকি আর মিন কুল্লি ফানি, না বাহরে দরিয়া না রাওয়া জওয়ানি, বাস আল্লাহ বাকি মিন কুল্লি ফানি। সব শেষ হবে, আল্লাহ বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বাকি আমি থাকবো, আর আমার ঘর সেদিন বাকি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বাকি থাকবে, আল্লাহর ঘরও জোরে বলে বাকি থাকবে। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। কি নাম বলো? বাইতুল্লাহ। তো আল্লাহ সেদিন তার ঘরকে বলবে, চলে এসো, চলে এসো।
ঘর যাবে না। ভাই কায়দা শুনি না, ঘর যাবে না। আল্লাহ বলবে কি ব্যাপার, আসছে না? তখন থেকে আজরাইলকে বলবে যাও। কি হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, মা বাবার পাশে যাদের মা বাবারা লাফালাফি করে মাল তৈরি করেছে, কিন্তু ওই ভাবনা কেন কুদুকুদি কোথাও জায়গা পাইনি, সামনে করেছে ছেলে বলে ভাবনা কেন। মদের হাড়িতে ডিম সিদ্ধ করলেও, ডিম হোক আর যাই হোক, খাওয়ার সময় গন্ধ কিরম লাগবে? গোলাপ পানির মতো না মধু মধু? সেই মধু মাছ বাংলা সে কিছু বোঝে না, বোকা জল চলি বা এ বাবা। হ্যাঁ চোখের কথা স্যার, কি বলছিলাম বলে, কি বলছিলাম মজার কথাটা? আল্লাহ সেদিন বাইতুল্লাহকে বলবে চলে এসো, তো বাইতুল্লাহ যেতে চায় না। আল্লাহ বলে জিবরাইল, আজরাইল যাও ডেকে নিয়ে এসো। তা আজরাইল গেছে, চ বাব চ চ, যাবো না, চ হাত ধরে চ। আজরাইল পারে নাই, তো জিবরাইল যা। দুজন এসছে, দুজন এসে কাবা দুদিক থেকে ধরে মারে টান, সে কাবা লড়ে না, হবে না। তবে কাজ করে ও দুজনকে ডাক। ইসরাফিল এসছে, মেকাইল এসছে, চারজন চার কোণে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান মেরেছে, চারজন আর চোখ ধোঁয়া, কাবা লড়ে নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে দিয়ে, জিজ্ঞাসা কর যাচ্ছিস না কেন বল। তখন কোরআনের আয়াত শোনাচ্ছে, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ তুমি তো তোমার কালামে বলেছো পৃথিবী ভ্রমণ করে দেখো, পৃথিবীর কানুন যেমন হবে আমার কানুন তেমন হবে। এটা যদি সত্য হয়, ওগো আল্লাহ আমি হলাম বাইতুল্লাহ, আমাকে ডেকেছো, আমি কি করে যাব? আল্লাহ বললে কেন? বলে পৃথিবীর কোন বাপ যদি জামাই বাড়ি এসে মেয়ের হাত ধরে বলে চল আমার বাড়িতে চল, আর কারোর লাগবে না, যাবে মেয়ে? যাবে? জোরে বলো, যাবে না। বলে বাপ কাকে চাইছে? বললো তোকে, তোর ভাইয়ের বিয়ে তোকে নিতে এসেছে, তবে তুই চ আমার সঙ্গে, আর কাউকে নেব না। মেয়ে সেদিন কেঁদে বলবে আব্বা তোমার মেয়ে মোবারক, তোমার ছেলে মোবারক, তোমার ছেলের বিয়ে দাও, তোমার ছেলের নাতিপুতি হোক, আমার অসুবিধা হবে না, তবে আমি আমার পেটের বাচ্চা দুটো ফেলে তোমার বাড়িতে বিবাহের খানা খেতে পারবো? যদি বলেন পারবো না। তুমি রাজভোগ করো, রাজপ্রাসাদে বসে খাবা বাব্বা, তোমার খাবারে সালাম করি, আমার সাদা ভাত খেয়ে আমার বাচ্চাদের ডানার তলায় দিয়ে খাবো। তোমার বাড়ির বিবাহেতে বহু রকমের ভ্যারাইটিস খাবার হবে, দেশ বিদেশের মেহমান খাবে, সোনার পালনের ছবি আব্বা এসে তলায় ঘুমাবে, আমি ফ্যান ভাত করে নুন মাখিয়ে আমার বাচ্চাদের খাইয়ে আমার আঁচলের তলায় ঘুম পড়াবো আব্বা গো, আমার পেটের বাচ্চা ফেলে আমি তোমার রাজপ্রাসাদে যাব না। এটা দুনিয়ার যদি কানুন হয় রাব্বানা, আমি বাইতুল্লাহ আপনার আরশের কাছে যাব, আপনি আমাকে আরশের পাশে জায়গা দেবেন, আমি ওই জায়গাতে যাব কি করে? সারা পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আমার সন্তান, তারা পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যত গভীরে থাক কিংবা যত উপরে থাক, পাকা হোক আর কাঁচা হোক, বড় কিংবা ছোট হোক, প্রতিটি মসজিদ আমার দিকে মুখ করে বসে আছে। মা যখন খাবার দিয়ে বসে, ছেলে 20 বছর হোক আর 22 বছরের হোক, 1.5 বছরের হোক আর 5 বছরের হোক, সবাই মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, মা যা দেবে সবাই সমান খাবে। আজ আমি বাইতুল্লাহ যাব, আমার বাচ্চারা যাবে না, আমি কাবা আপনার কাছে যেতে পারলাম না। আল্লাহ পাক বলে কাবা রে
তুই যদি ওটাই তো সন্তান মনে করিস, তোর পেটের সন্তান মনে করিস, তুই যখন আসবি তোর সব বাচ্চাগুলোকে নিয়ে চলে আয়, চলে আয়। বাপজিরা, সোনারা, নারীরা, সব মসজিদগুলোকে ডাক আসবে। আমার দিকে মুখ করে যারা সারা জীবন দাঁড়িয়েছিলে, আমি কাবা চলেছি, বাইতুল্লাহ চলেছি, তোমরাও আমার সঙ্গে চলে এসো, কেউ বাকি থাকবে না। সেদিন পৃথিবীর প্রতিটি মসজিদ কাঁদবার, বলবে মা তুমি যাও তোমার বাপের বাড়ি, আমি যাব না। বললে কেন রে, তোদের কি হলো? তোদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি গেলাম না, তোরা কেন দাঁড়িয়ে? বললে মা গো, তুমি তোমার বাচ্চা ছাড়া যেতে পারলে না, আমরা আমাদের পেটের বাচ্চা ফেলে কি করে যাব, তুমি একবারও ভাবলে না। আল্লাহ পাক বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা যা পৃথিবীর সব মসজিদকে বলে আসবি, সব আল্লাহর ঘরকে বলে আসবি, রে তোর পেটে যারা ছিল ওদেরকে সাথে করে নিয়ে আসবি, আমি কাউকে আজ ফেরাবো না। আল্লাহ পাক হতে পামানসা যদি কিয়ামতের ময়দানে নিরাপদে জান্নাতে যেতে চাও, মুসলমান মসজিদের সঙ্গে সম্পর্ক জোড়া, মসজিদে থাকো। যেদিন মসজিদ জান্নাতে যাবে, ওই মসজিদের মসজিদ তোমাদেরকে পেটের ভেতরে নিয়ে যাবে। মসজিদ আল্লাহর আরশের তলাতে থাকবে, আর তোমাদেরকে আরশের তলাতে জায়গা দেওয়া হবে। গ্রামে যত মুসলমান আছে মসজিদে কজন? ফজরের আজান দিয়ে ইমাম সাহেব ভাবে জামাত হবে কি হবে না, হ্যাঁ না না বলেন না। তবে আজকের ফাঁকা যাবে এটা সম্ভব না। হ্যাঁ, ইমাম সাহেব আসছে, বলছে হুজুর আমার সর্বনাশ করলেন। কি জি, মসজিদ তো বেশ অত সুন্দর বানিয়েছে, মসজিদে কজন? হ্যাঁ, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোদের বাঁচার জন্য রাস্তা কত সহজ করেছি, কত সহজ করেছি। হ্যাঁ, তুই খালি আসবি, আমার ঘরের ভেতরে জায়গা করে নিবি, মসজিদের ভেতরে জায়গা বানিয়ে নিবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই জায়গাতে বসিয়ে তোকে তুলে নেবো। আর কাবা মসজিদও আল্লাহর কাছে চলে যাবে, তুই আল্লাহর কাছে চলে যাবে। কি বলেন জি? মসজিদে জায়গা বানাবে ইনশাআল্লাহ। কবে? জানাজার দিন। কবে বল? কবে? আল্লাহ কথা বোঝেন নাই? আগে থেকে বানাবে ইনশাআল্লাহ। কখন থেকে? কাল থেকে না শুক্রবার থেকে? যদি একবার নিয়ত করেন যে এই শুক্রবার থেকে লাগবো, তাহলে আর হবে না, শেষ। তার আগে শয়তান এমন শুক্র দেবে না, মরণের আগে শুক্রবার পর্যন্ত যাবে কিনা সন্দেহ আছে। আর যদি নিয়ত করেন যে ইনশাআল্লাহ এখান থেকে উঠে ফজর পড়ে তবে যাব, তাহলে হয়তো আল্লাহ রাস্তা বার করে দিতে পারে। এই জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যে মসজিদে আমি আমার একটা জায়গা বানাবো ইনশাআল্লাহ। বানাবো ইনশাআল্লাহ, বানাবো ইনশাআল্লাহ। কিরকম? যেদিন আমি মসজিদে যাব না, প্রত্যেকটি মুসল্লির জন্য মনে হয় কি চাচা এলো না কেন, কি করে বুঝলি? বলি এখানে শ্মশান নাই তো, এই জায়গাটা তো ওই লোকটাই জায়গাটা ফাঁকা। ইমাম যেন মেম্বার দাঁড়িয়ে তাকিয়ে দেখে যেন বলতে পারে আজ এই মুসল্লিটা আসে নাই, তবেই তো আপনার জায়গা পাকা হয়েছে। চার দোকানওয়ালা মুখস্থ আছে কি আসে নাই, কি ব্যাপার আজ কোচির বাপ এলো না, তখন 2 কাপ চা খেতে মাল আসে নাই, ওর হিসেব আছে। চার দোকানওয়ালার হিসেব আছে কটা খদ্দের এলো আর কটা এলো না, কিন্তু মোল সাহেব বলতে পারবে না কটা মুসল্লি এলো আর কটা, যদি বলে কথা বলে না। কেন? উনি শুধু মসজিদের ইমাম না, গোটা গ্রামের ইমাম। কথা বলে গোটা গ্রামের ইমাম। চোর ছ্যাঁটর মাতাল বদমাশ 2 নম্বর 1 নম্বর কার বউ নিয়ে পালিয়েছে, সব মাল সবার ইমাম। আপনি জিজ্ঞাসা করেন উনি কে? আমাদের ইমাম। বলে না? বলে না? যে বেনামাজি সেও বলে, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে সেও বলে, যে দাড়ি চাচ্ছে সেও বলে, যে সুদের ব্যবসা করে সেও বলে আমাদের ইমাম। বলে না?
তাহলে আপনি শুরু করেন ইমাম, কি সর্বনাশ, বুঝে নেন। মসজিদের ইমাম হলে সিদ্ধ ডিম খাওয়া ভালো, আর মুসল্লি হিসাব নিলে কলজে পাতা দিয়ে বেরিয়ে গেল, এটাকে বলবে বলো? বেনামাজিও বলবে আমার ইমাম, আমাদের ইমাম, বলে না? তা আপনি কাদের ইমাম? বেনামাজির ইমাম। কি আশ্চর্য! হিসাব ধরলে ইমাম সাহেবের রেহাই আছে? একদম মানে পুরো ঢালাও পেটায়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে, বাঁচার জন্য ঠিকানা পৃথিবীতে হলো আমার ঘর, আমার ঘরের বাসিন্দা যারা নিরাপদে জান্নাতে যাবে তারা। বাকি সবাইকে হাসরে আসতে হবে। আল্লাহ, বাসিন্দা তো হতে পারলাম না, কমপক্ষে বাঁচার একটা রাস্তা বলে দাও তো। কোরআনে শোনাচ্ছি, ওই হাসরের ময়দান কিরকম শুনে নিয়েছে। সূর্যের জ্যোতি শেষ হবে, সূর্যের জ্যোতি কি হবে? কমে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার। রব্বে জুল জালাল বড় সুন্দর করে শুনিয়েছে, ছন্দাকারে শোনাচ্ছে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। যদি চন্দ্র সূর্যকে এক জায়গাতে চেপে পৃষ্ঠ করা হবে, সূর্যের জ্যোতি কমে যাবে, চন্দ্রের আলো শেষ হবে, এত তীক্ষ্ণ সেদিন জ্যোতি হবে, তাকাতে গিয়ে চোখ সেদিন ধাঁধা লেগে যাবে, চোখের সেদিন অটোমেটিক পাতা পড়ে যাবে, আর চিৎকারে মেরে বলবে আইনাল মাফার, আজ কোথায় পালাবো বলো? বাহির গঙ্গারামপুরে ঝামেলা করে উলুবেড়িয়ায় ঘর করেছি, উলুবেড়িয়ায় ধরা পড়বো বলে সোজা কলকাতায় বড় বাজারে চলে গেছি, পশ্চিম বাংলায় ধরা পড়বো বলে ঝাড়খণ্ডের জঙ্গলে জীবন কাটিয়েছি, আজ কোথায় পালাবো বলো? কোথায় গিয়ে বাঁচি? আইনাল মাফার। আওয়াজ আসবে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না না না, পালাবার কোনো জায়গা পাবি না। যদি বাঁচতে চাস, বাঁচার ইচ্ছা থাকে, তবে আল্লাহর কাছে, আল্লাহর পাশে একটু জায়গা বানিয়ে নে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন দেখিয়ে দেওয়া হবে, শুনিয়ে দেওয়া হবে। ইউনাব্বিহু শব্দ আছে, মানে হলো ইয়ারাফু ইয়ানদুরু, তারা দেখবে, তাদের দেখানো হবে কি দেখেছে, কি নিয়ে এসেছে। কি গো বাবাজি, আখিরাতের জন্য কিছু নিয়ে যাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবো ইনশাআল্লাহ? কতটা, বেশি না কম? জোরে বলেন। বিবিকে দিয়েছি কত, বাচ্চাকে দিয়েছি কত, জামাইকে দিয়েছি কত, বেটিকে দিয়েছি কত, বৌমাকে দিয়েছি কত, নাতিকে দিয়েছি কত, আমার আল্লাহকে দিয়েছি কত। জলসার দিনের সন্ধ্যাবেলা বৌমা পেল 500 টাকা, বেটি পেল 1000 টাকা, জামাই পেল 1500 টাকা, নাতি পেল 1000 টাকা। জুমার দিনে মসজিদে দিয়েছ, এত জোরে ঠুকেছে মনে হচ্ছে যেন ভাদ্র মাসে বাজ পড়ছে। 5 টাকার কয়েন এমন ছেড়েছে না, ওটা মসজিদের লোক বুঝতে পারছে মাল একটা দিয়েছে। কোনদিন 500 টাকার নোট গলিয়ে দিয়েছ? সর্বনাশ। 500? আল্লাহ বলছে ঠিক আছে, যেদিন ফেরে পড়বি, অ্যাক্সিডেন্ট হবে, বিপদ হবে, যেদিন বিবির পেট ফুলে যাবে, চোখগুলো লাল হবে, আর বলবে ও মজনুর বাপ, আমি আর বাঁচব না, সেদিন কাঁদবে রব্বানা, আমার তো চারা না, বউ বাঁচবে না। 500 টাকা কাকে দিয়েছো? ওখানে যাও, সেখানে যাও। বাবাজি কথা বুঝে যাচ্ছে না? আছে না? আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ। যদি আল্লাহকে কত দেবো? একটু বেশি দেবো ইনশাল্লাহ।
ছি 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 ছি, এই টাকাটা কাকে দিয়েছি? আল্লাহকে মসজিদে যে টাকা দিয়েছি কাকে দিয়েছি? এই মসজিদে টাকা দিয়েছি কাকে দিয়েছি? আল্লাহকে। আল্লাহ ভিক্ষুক নাকি তোদের ভিক্ষুক না? তুই কি আল্লাহকে দিয়েছিস? বোকা কোথাকার। মসজিদে যেটা দিয়েছি ওরে নদন, ওটা আমার জন্য দিয়েছি, আমার জন্য রেখেছি, ওটা আমার জন্য রেখেছি। মাদ্রাসা যেটা দিয়েছি ওটা আমার জন্য রেখেছি। এই ফকির হাতে যেটা ওটা আমার জন্য রেখেছি। আমার জন্য 8 আনা আর ওদের জন্য 16 আনা। কথা বলছে মাল খাবি যখন বুঝতে পারবি ধার দিয়ে মাল যাবে না, বাইরে বাইরে যাবে। কথা বুঝে এসেছে? আমি বললে কি যেখানে নবী থাকে না আশেকে নবী সেখানে থাকে না, যেখানে রাসূল থাকে না সেখানে রাসূল থাকে না, যেখানে স্বামী থাকে না ওই জায়গাতে বিবি থাকতে পারে। পারে? জোরে বলেন পারে? আমাদের বিবিরা কি দোয়া করছে, বাদ পড়া কেন মরে না? সুযোগ অনেকগুলো পেয়েছিলাম কাজে লাগাতে। এ পাড়ার মেয়েরা বলবে আগে জানলে এ মৌলবীর খাবারে বিষ দিয়ে দিত। বাবাজিরা সোনার আল্লাহ, ও ছিল বিবি, আর আমাদের যারা ঘরে আছে খালি বলছে কি দিবি। কি বুঝলে? খালি ঠেকিয়ে রাখলে রেহাই, আর একটু চোখের আড়ালে হলে মালা পাওয়ার কোনো গল্পই নাই। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা শোনাচ্ছে বিবি তবে তুমি কি করবে বলো? বললে স্বামী গো তুমিও যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক হব, চলো দুজনে একসঙ্গে যাব। মক্কার সম্পদ মক্কাতেই থেকে যাক, ঈমান নামক সম্পদ নিয়ে চলো মদিনায় চলে যাওয়া যাক। উটের পিঠে স্বামী আর বিবি চেপেছে, বাচ্চা মাঝখানে চাপিয়ে চলেছে। মক্কাবাসী সেদিন দেখেছে আবু সালমা চলে যাবে, আটকানো যাবে না। কালেমার প্রদীপ নিয়ে চলেছে, অন্ধকার তাদের জীবনে নামবে না। ওই সময় আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা এসে বলল জামাই বাবা তুমি তোমার ইচ্ছা মতো চলে যেতে পারো, বাধা দেবো না, তবে আমাদের মেয়েটিকে ভুল করে তোমার সাথে পাঠাবো না। পরীক্ষা চলছে, বিবি দিয়ে যাও। বিবি শোনাচ্ছে স্বামী এদের হাতে আমাকে ছেড়ে যাবেন না, কিন্তু উনি দেখলেন আমি একা এদের সঙ্গে ঝামেলা করে পেরে উঠবো না, তাই বিবিকে আস্তে করে নামিয়ে দিয়ে বললেন সবর করো, সময় আসবে আমি তোমার হাত ধরে নিয়ে যাব, ততক্ষণ সবর করো। বলেন নিজের কচি বাচ্চার বিবিকে নামিয়ে দিয়ে যেতে বুকে ব্যথা লাগবে কি লাগবে না? যে বিবিকে ঘর বাড়ি টাকা করি সব দিয়েছিল, তবু বিবি সবকিছু ত্যাগ করে স্বামীর সঙ্গে যাচ্ছিল। এই বিবি তার স্বামীকে কত ভালোবাসে, দুজনের মধ্যে কত গভীর ভালোবাসা, কিন্তু আজ নিরুপায় হয়ে বিবি রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। আবু সালমার বাড়ির লোকেরা ছুটে এসেছে, এসে বলছে বেয়াই দাঁড়া। বলে কি? বলে ঠিক আছে আপনাদের মেয়ে আপনারা নেবেন নিয়ে যান, কিন্তু আমাদের বাচ্চাটা তো দিয়ে যান, বাচ্চা তো আমাদের। কিরকম ফেরে পড়েছে দেখো, অদূরে দাঁড়িয়ে আছে বিবি হাত ছাড়া, একটু পরেই দেখছে বিবির কাছ থেকে বাচ্চা ছাড়া। বিবি চিৎকার মেরে কাঁদছে, বলছে দেখো দুধের ছেলে, এই মাত্র 6 মাস বয়স, বাচ্চা দুধ না পেলে মারা যাবে, আমার কাছে থাকতে দিন, আপনার বাচ্চা আমি আমানতে রাখবো। তো শোনাচ্ছে শোনো, তোমাকেই যখন আমানতে পেলাম না, আমাদের কোনো ভরসা নাই, আমাদের বাচ্চা আমরা ঠিক বুঝে নেব, ওটা তোমাকে ভাবতে হবে না। মা বাচ্চা দেবে না, মা বাচ্চা দেবে না, আর এরা বাচ্চা না নিয়ে আসবে না। মায়ের কোলে বাচ্চা, হাতটা ধরেছে। বলেন 6 মাসের বাচ্চার হাত খুব শক্ত না নরম? নরম হাত টিপে ধরেছে, জোর টেনেছে। বাচ্চার বুকের ভেতরে কড়কড় করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। বাচ্চা চিৎকার মেরে উঠেছে,
মা দেখেছে বাচ্চা শেষ পর্যন্ত ছিঁড়ে দুটুকরো হয়ে যাবে, তার থেকে বেঁচে থাক হাতে চলে গেছে। বাপ মার কাছ থেকে রাস্তায় নেমে অঝরে কাঁদছে, জমিনে মাথা রেখে ডুকরে কাঁদছে আর বলছে তোমাদের পায়ে পড়ি আমার বাচ্চা আমাকে দিয়ে যাও, আমি বাপের সংসারে যাব না, আপনাদেরকেও নিতে হবে না, আমি আমার দুধের বাচ্চা কোলে নিয়ে নগরে ভিক করে খাবো, তোমার আমার বাচ্চা নিও না। কিন্তু দুই দলের পাষণ্ডদের দিলেতে সেদিন রকম বলে কিছু আসে নাই, এরাও মেয়ের কথা ভাবে নাই, ওরাও বাচ্চার কথা ভাবে নাই। চোখের সামনে বিবি কাতলা মাছের মতো তড়পাচ্ছে, আর চোখের সামনে ছোট বাচ্চা টুক করে কাঁদছে, আর চুপচাপ তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আর বলছে রব্বানা সবরের ক্ষমতা দাও, যেন ধৈর্য হারা করায় না। চোখের পানি ফেলার বলে আল্লাহ বিবি তোমার আমানতে রেখে গেলাম, বাচ্চা তোমার আমানতে রেখে গেলাম, আমি তোমার হাবিবের দরবারে হাজি দিতে চললাম। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার বিবি আর বাচ্চা যেন কোনো রকমের কষ্ট পায় না। আমি চলেছি নবীর দরবারে। আল্লাহ নবীর সাহাবী আবু সালমা সেদিন পা পা করে চলতে চলতে মদিনার দরবারে পৌঁছে গেছে। আমার আল্লাহ খবরটা আগেই শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাথীদের শোনাচ্ছে তোমাদের সাথী বড় মেহনত করে বিশাল বড় যুদ্ধে জয়ী হয়ে ফিরে যেতে, তোমরা তাকে কোলের কাছে বসিয়ে নাও, তোমরা তাকে সান্ত্বনা দিয়ে দাও। আমার বাপজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা শুধুই মানুষেরা, আপনাকে বিবি ছেড়ে দিতে হবে না, বাচ্চা মাঝ মাঠে ছাড়তে হবে না, আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে না। কোরআন শোনাচ্ছে হাবিব তোমার উম্মত বড় নরম হবে, আমি ডাকলি শুধু আমার কাছে আসবে, দেশ ছেড়ে চলে যেতে হবে না, অট্টালিকা ত্যাগ করতে হবে না, রাজপ্রাসাদ ছেড়ে যেতে হবে না, সম্পত্তি ব্যাংক ব্যালেন্স ছাড়তে হবে না, শুধু ডাকবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদারেরা আমি আল্লাহ যখন নামাজের জন্য ডাক দেব তখন চাষ থেকে উঠে আসবে, চাকরি থেকে উঠে আসবে, মিল ফ্যাক্টরি থেকে উঠে আসবে, কল কারখানা থেকে উঠে আসবে, অফিস আদালত থেকে উঠে আসবে, মনে হবে রব্বানা তোমার ডাকে সাড়া দিতে সাহাবী বিবিকে ছেড়েছে জন্মের মতো আর কোনোদিন ফিরে পাবে না, বাচ্চা ছেড়েছে জন্মের মতো আর কোনোদিন ফিরে পাবে না। আমি তো নামাজের পরে সব পাবো, কেউ ছাড়বে না। আমার আল্লাহ ডেকেছে যেতে হবে, এটা যদি মনে না পড়ে তুমি ইমানদার ইমানদার বলে যতই চিৎকার করো বন্ধু, এই ইমান তোমাকে বাঁচাবে কিনা জানি না। আর কোরআন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। হিদায়াতের মজা যদি পেতে চাও, ইমানের স্বাদ যদি পেতে চাও, আখিরাতের উপঢৌকন যদি পেতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। বাবাজিরা সোনার লালেরা, আপনার আমার কি মনে হয় আল্লাহ ডেকেছে যেতে হবে? মনে হয় মসজিদে আজান হচ্ছে, আপনি ঘরে চুপচাপ বসে আছেন, মসজিদে আজান হচ্ছে আপনি চায়ের দোকানে বসে গল্প করছেন, মসজিদে আজান হচ্ছে আপনি মোড়ের মাথায় 5টা বাজে গল্পতে বসে আছেন। আপনার একবার মনে হলো না যে আমার আল্লাহ ডেকেছে? ও আল্লাহ যদি নারাজ হয়ে যায় চোখের জ্যোতি চলে যেতে পারে, অকালে যৌবন চলে যেতে পারে, হাত পা অচল হয়ে যেতে পারে, আজ অট্টালিকা আছে কাল ভিখিরি হয়ে যেতে পারি। একবারও মনে হয় না যে আমার আল্লাহ আমাকে ডেকেছে? মনে হয়েছে? আমার বন্ধু ইমানের দাবি করে তো বসে রয়েছে। রাব্বে জুল জালাল শোনাচ্ছে আমি বদলা ইমানদারদের দেবো বলেছে, আমি বদলা ইমানদারদের দেবো বলেছে, আর শর্ত শুনিয়ে দিয়েছি ওই ইমানদারের খাতাতে তোমার নামটা থাকতে হবে।
ইমানদারের খাতায় তোমার নামটা থাকবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক তার একটা লিস্ট পাঠাচ্ছেন, একটা জিস্ট পাঠাচ্ছেন, আর শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমি তাদের পরীক্ষা নিয়েছি, তাদের সামনে যখন পরীক্ষা এসেছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বে দুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, আমি যাদের পরীক্ষা নিয়েছি আমার নবী সাহাবীদের দাজলা নদীর কোলেতে, ফোরাতের কোলেতে পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে পৃথিবীর কোন লোভ আর লালসা আমার জিকির থেকে তাকে সরাতে পারবে না, আমার স্মরণ তাকে ভোলাতে পারে না। কোনো ব্যবসা পারবে না, কোনো বাণিজ্য পারবে না, কোনো লোভনীয় বস্তু পারবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। মক্কম দুটো কাজ হলো, এক নম্বর নামাজের সময় যখন হবে তাকে ধরে রাখা যাবে না, এটা ইমানদারের নমুনা। আজানের পরে নামাজের টাইমে নামাজের সঙ্গে যাতে সম্পর্ক থাকে না, ওই ইমানদার ইমানদার বলে যতই চিল্লা চিল্লি করুক না কেন, ইমানদারের খাতায় এখন উঠেছে কিনা জানি না। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার নাম তো ইমানদারের খাতায় আছে কিনা একবার দেখে না। একাধিক গায়ে দেবী আপনাকে শোনাচ্ছি, চেষ্টা করছি পানি ফানি কেস দাও না মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই। আর দ্বিতীয় হলো ইতাইজ যাকাত। আর যতটুকু আল্লাহ মাল দিয়েছে সেই মালের যাকাত দিতে তারা কখনো কুণ্ঠিত হয় না। কি দিয়ে যারা এখানে বসে আছি ভেবে দেখি না, যাকাত দিই মনে হচ্ছে। রমজান মাসে ফকির সাহেবকে 2 টাকা, মৌলভী সাহেবকে 5 টাকা, পাশের বাড়ির লোককে 3 টাকা, এদিক ওদিক 4 আনা দিয়ে বললে বাস হয়ে গেছে, আর নাই 500 জাকাত শেষ। ওকে জিজ্ঞাসা করো ও হিসেব করেছে কোনোদিন কত টাকা জাকাত হয়েছে? সুদের টাকা হিসাব করে নেয় আর জাকাতের টাকা বেহিসাব দেয়। হ্যাঁ না বলেন, ভেবে বলেন। সুদের টাকা হিসাব করে করে নেয়, এত টাকা নিয়েছো, এত মাস হয়েছে, অতএব এতটা লাগবে। আর জাকাতের টাকা 2-4 টাকা দিলেই হবে, দিস শয়তান বলছে আমি তো তোকে এটাই চাইছিলাম। এই যে কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ রহমত যদি নিতে চাও তাহলে নামাজ টাইমে আদায় করো, মালের যাকাত হিসাব করে দাও। আর শুধু দেওয়া নয়, সাথে একটা জিনিস আল্লাহ পাক ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। যখন দেবে আল্লাহর ভয়ে ভয়ে দেবে, এই মনে করে আল্লাহ গো আমি তো দিচ্ছি বটে, হচ্ছে কিনা জানি না। চোখ মুখ ছলছল করবে, আর এমন আমাদের হাতে ফকির মিসকিন হাতে পয়সা দেবে আর করুণ ছড়ে দেবে, ভাই একটু হিসাব করে দিস ভাই, দোয়া করিস আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেয়। কিরি ভয়ে ভয়ে করুণ স্বরে দিয়েছেন না গরম ভরে দিয়েছেন? নেন 50 টাকা নেন মহাশয়, একটু বাড়িয়ে দিলে হয় না? এই আপনাদের স্বভাব খারাপ, যা দিই তাতে খুশি নয়। হ্যাঁ না, সেটা মৌলবীদের এমন কথা বলবে মনে হয় যেন মৌলবীরা রাস্তার কাজ করলাম মাল। ছি 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 ছি। বাবাজিরা, সোনারা, লালীরা,
আপনার তো উচিত ছিল করুণ স্বরে দেওয়া। ভয়ে হৃদয় কাঁপবে, চোখে পানি থাকবে, আর করুণ স্বরে বলবে হুজুর দিলাম, যা কিছু দিলাম একটু দোয়া করবেন যেন ঠিক মতো দিতে পারে। ওসব কোনো চিন্তা নাই। আল্লাহ কি পাবো? তো কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। সময় নামাজ যখন পড়ে নিবি, মালের যাকাত যখন দিয়ে দিবি, হিসাব করে দিবি, পেট চোখের পানি ফেলবি, আমি আল্লাহ বেহিসাব রুজির ব্যবস্থা করে দেবো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আলেমের কাছে জিজ্ঞাসা করো, ও আনাই ধানাই করতে যেও না, উজু সুজো বুজু করতে যেও না, আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেম হও, কোরআন পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হিসাব আমার কাছে হবে। তাই খুতবাতে শুনিয়ে দিচ্ছি, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামতের দিন অবশ্যই হবে, ওটা মোটেই মিস্টেক যাবে না। যদি তুমি বাঁচতে চাও, তোমার রবের কাছে ঠিকানা বানিয়ে নাও। মুসলমানের ছেলে, কিয়ামতের ময়দানে বাঁচার ইচ্ছা আছে? জোরে বলেন, বাঁচার ইচ্ছা আছে? হ্যাঁ না না বলেন। কার কার আছে হাত তোলেন। বাবাজি হাত তোলেন। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, ওই বাঁচার জন্য জায়গা একটাই বাকি, একটা জায়গা, পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কোরআন শুনিয়ে দিচ্ছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বে যা কিছু আছে সব সেদিন ধ্বংস হবে। আর কোরআন ধ্বংসের নমুনাটা বলছে, তোমাকে শুনতে হবে। ইদাস শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান النفوس ذوبت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন ভেঙে পাপড়ের মতো গুঁড়ো করব, চন্দ্র সূর্য যেদিন উপর থেকে থরথর করে নামিয়ে পৃথিবীকে নামিয়ে দেব, সেদিন পাহাড়কে বলবো, পাহাড়ে আমার হুকুমে দাঁড়িয়ে চিনি চলতে শুরু কর। ওই ঠেলে সবগুলো নিয়ে সাগরে ফেলবো। সেদিন জলের স্থল দুটো সমান করে সবটুকা স্থলে পরিণত করব। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশু যাদেরকে শেষ করে দিয়েছ, অকালে যাদের পৃথিবী আসা বন্ধ করেছ, ওরা সেদিন বাপের জামার কলার ধরে জিজ্ঞাসা করবে, কেন কতল করেছিলে? কোন কারণে দুনিয়াতে আমাদের যেতে দিলে না বলো? বাবাজিরা, সোনার আল্লাহ, সেদিন পৃথিবীর একদম সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কবি লিখেছে, বাস আল্লাহ বাকি और मिन कुल्ली फानी, न बहरे दरिया न रावा जवानी, बस अल्लाह बाकी मिन कुल्ली फानी। সব শেষ হবে, আল্লাহ বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বাকি আমি থাকবো, আর আমার ঘর সেদিন বাকি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বাকি থাকবে, আল্লাহর ঘরও, জোরে বলে, বাকি থাকবে। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। কি নাম বলো? বাইতুল্লাহ। তো আল্লাহ সেদিন তার ঘরকে বলবে, চলে এসো, চলে এসো। ঘর যাবে না ভাই, কায়দা শুনে না, ঘর যাবে না। আল্লাহ বলবে, কি ব্যাপার, আসছে না? তখন থেকে
আজরাইলকে বলবে যাও। কি হলো? হ্যাঁ হ্যাঁ ঠিক, না ঠিক আছে। হ্যাঁ, মা বাবার পাশে যাদের মা বাবারা লাফালাফি করে মাল তৈরি করেছে, কিন্তু ওইরকম ভাবনা কেন হয়? কুদুকুদি কোথাও জায়গা পায় না, সামনে করেছে, ছেলে বলে ভাবনা কেন হয়? মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলেও, ডিম হোক আর যাই হোক, খাওয়ার সময় গন্ধ কিরকম লাগবে? গোলাপ পানির মতো, না মধু মধু? সেই মধু মাছ বাংলা